ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ও গাজাবাসীর পক্ষে ডাকা হরতালের সমর্থনে সারা দেশের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমবেত হন অনেকেই। স্লোগান, সমাবেশ আর প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করেন বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ড। অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বানও জানান তারা। হাসান আল মামুনের রিপোর্ট। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ ও পল্টন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মুসল্লিরা। আগত মুসল্লিদের অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। স্লোগান, সমাবেশ আর প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করেন বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো, যেখানে একজন আক্রান্ত হবে সেখানে আরেকজনের এটা ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য যেখানে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করতেছি। ইসরায়েলি আইডিএফ ঘরে ঘরে ঢুকে এবং খুব নাটকীয়ভাবে পুরুষ মানুষ ধরে নিয়ে হত্যা করছে এবং আমি তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ গণহত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিম প্রতিনিধিদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের মায়া কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই। গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট, যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ, এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। যেই দল, যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবে না ইনশাআল্লাহ। এদিকে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সামনেও গাজায় গণহত্যা বন্ধে প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীরা। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।